ওকে, আসসালামু আলাইকুম। যাই হোক, আজকে আমরা ছোট্ট একটা টপিকস নিয়ে আলোচনা করব, ঠিক আছে? ছোট্ট টপিকস, এরকম ছোট্ট ছোট্ট করতে করতে আমরা একসময় অনেক কিছু শিখে ফেলবো। আমরা মোটামুটি চেষ্টা করব আমাদের এসএসসি জেনারেল ম্যাথ যারা পড়াশোনা করি, লিস্ট আমার যে ক্লাসগুলো থাকবে, হ্যাঁ, ছোট ছোট যে ক্লাসগুলো থাকবে, হ্যাঁ, এগুলো যদি কেউ করে ফেলে, আমার ধারণা সে এসএসসি তে একদম নিঃসন্দেহে সে পাশ করবে। পাশ শুধু না, আশা করি সে 50+ মার্কস পাবে। কিন্তু আমাদের টার্গেট তো আসলে প্লাস। তো সেটা আমরা পরবর্তীতে চিন্তা করবো। আমাদের টার্গেট থাকবে এরকম, আমি একটু বলে দিই। আমরা হচ্ছে প্রথমত চিন্তা করব হচ্ছে 50+ পাওয়ার জন্য, এটা হচ্ছে আমাদের ফার্স্ট টার্গেট। তারপরে আমরা চেষ্টা করব 80+। বুঝতে পারতেছি? মানে হচ্ছে আমরা চেষ্টা করব A+ পাওয়ার জন্য, হ্যাঁ। ওকে, দেন হচ্ছে আমরা চেষ্টা করব 100-100। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের টার্গেট। তো এইভাবে আমরা স্টেপ বাই স্টেপ আগাবো। মানে আপনাকে যদি বলি যে আপনি একটা বিল্ডিং ধরেন, হ্যাঁ, এই যে এরকম, হ্যাঁ, একটু বোঝার চেষ্টা করেন। আপনার বিল্ডিং আছে ধরেন হচ্ছে এরকম 4 তলা। এখন আপনি যদি এই একতলা, 2 তলা, 3 তলা, 4 তলা, একতলার থেকে পট করে যদি 4 তলা ছাদে উঠতে চান, হবে না। ঠিক আছে, আপনাকে প্রথমে যেটা করতে হবে, 1 তলা থেকে 2 তলাতে যেতে হবে, তারপরে 3 তলা, তারপরে 4 তলা। তো এইভাবে আগে 50+, তারপর 80+, তারপর 100+। শুরুতেই একদম সব শেষ করে ফেলবো, এরকম চিন্তা ভাবনা আসলে আমি করি না। আমার স্ট্র্যাটেজি এটা না, আমার কৌশলটা হচ্ছে এইভাবে, হ্যাঁ, যে আগে 50, তারপর 80, তারপর 100। তো যাই হোক, কেউ যদি শুধু আমার এই ছোট ছোট ক্লাসগুলো করে, আমার ধারণা যে তার জন্য 50+ পাওয়া কোনো বিষয়ই না। আমাদের সারা বাংলাদেশ যদি আমি বলি, সাধারণত যেটা হয় যে ম্যাথমেটিক্সেই, হ্যাঁ, বেশিরভাগ স্টুডেন্ট কি করে, ফেল করে। ম্যাথমেটিক্স বা গণিতেই বেশিরভাগ স্টুডেন্ট কি করে, ফেল করে। তো এটার কারণটা কি? এটার কারণ হচ্ছে কৌশলগত কিছু ভুল। তো আমি চাই একদম মানে তৃণমূল লেভেলের আমার যেই সব ভাই বোন আছেন, হ্যাঁ, বা স্টুডেন্ট আছো, ঠিক আছে, সরি তুমি করেই বললাম, ঠিক আছে। তো অবশ্যই মানে তৃণমূল লেভেলের একদম গ্রামীণ পর্যায়ে, হ্যাঁ, যার বাসায় দেখা গেছে যে টিউশনি করানোর সামর্থ্য নাই বা এরকম, তারা সবাই শুধুমাত্র এই ছোট ছোট কোর্স গুলো যদি করে, আশা করি যে তার জন্য 50+ পাওয়া কোনো বিষয় না। মানে এমনিতেই সে পাশ করে ফেলবে। ঠিক আছে। আর A+ পাওয়ার জন্য আরো বেশি পড়তে হবে, সেটা কিভাবে করতে হবে সেটা পরবর্তীতে আমি শেখাই দেবো। তো যাই হোক, কেউ যদি পাশ করতে চায় বা 50+ পেতে চায়, তার কোনো কিছু করার দরকার নেই। শুধু আমি আমার ইউটিউব চ্যানেলে, হ্যাঁ, যে মানে ছোট ছোট ভিডিও গুলো দেবো ম্যাথের, এগুলো করলেই হয়ে যাবে। তো যাই হোক, আমরা শুরু করতেছি আল্লাহর নাম নিয়ে। আজকে আমরা যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে যে একদম ছোট্ট একটা জিনিস, সেটা হচ্ছে যে মৌলিক সংখ্যা। কি সংখ্যা? মৌলিক সংখ্যা। ঠিক আছে, আমি একটু সংখ্যাটা লিখি। যে সংখ্যাকে যে সংখ্যাকে এক এবং উইনিস সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, সে সকল সংখ্যাকে মৌলিক সংখ্যা বলে। সে সকল সংখ্যাকে মৌলিক সংখ্যা বলে। তাহলে আমি কি বলছি? যে সকল সংখ্যাকে এক এবং উইনিস সংখ্যা, এক এবং উইনিস সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, সে সকল সংখ্যাকে মৌলিক সংখ্যা বলে। এটা গেল তার হচ্ছে সংখ্যা। ওকে। আচ্ছা, তার মানে এখান থেকে একটা জিনিস বুঝতেছি, যে মৌলিক সংখ্যাকে দুইটা সংখ্যা দিয়ে বেসিক্যালি ভাগ করতে হয় বা ভাগ করা যায়। একটা হচ্ছে এক দ্বারা, আর একটা হচ্ছে উইনিস সংখ্যা দ্বারা। ঠিক আছে, কিরকম আমি একটু বলে দিই। আচ্ছা, তার আগে একটু লিখে দিই। তাহলে কি, কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায়? এক নম্বর হচ্ছে যে এক দ্বারা, আর দুই নাম্বার কি, উইনিস সংখ্যা দ্বারা। উইনিস সংখ্যা দ্বারা। তাহলে একটা হচ্ছে এক দ্বারা, আর একটা হচ্ছে কি, উইনিস সংখ্যা দ্বারা। ঠিক আছে, এই দুইটা সংখ্যা দ্বারা ভাগ করলে নিঃশেষে বিভাজ্য।
নিঃশেষে বিভাজ্য মানে হচ্ছে, আচ্ছা আমি এটা কাদের জন্য বলতেছি একটু বলে রাখি, এটা হচ্ছে আমি বলতেছি মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যাকে এক দ্বারা এবং ওই নিজ সংখ্যা দ্বারা ভাগ করলে নিঃশেষে কি হবে বলো, বিভাজ্য হবে। মানে হচ্ছে ভাগশেষ, ভাগশেষ শূন্য হবে, ভাগশেষ। আচ্ছা এখন বলতে পারো এই ক্লাসটা কাদের জন্য, অ্যান্সার হচ্ছে 9-10 এর জন্য। হ্যাঁ, ভাগশেষ শূন্য হবে, ভাগশেষ শূন্য হবে। আর আমার লেখা খুবই ভালো, না বুঝলে কোনো একটু চেষ্টা করবে আর কি, হ্যাঁ কষ্ট করে বুঝে না। হ্যাঁ তাহলে মৌলিক সংখ্যাকে দুইটা সংখ্যা দ্বারা ভাগ করা যায়, একটা হচ্ছে এক, এক দ্বারা, আর একটা হচ্ছে ওই নিজ সংখ্যা দ্বারা। যদি ভাগ করো তাহলে নিঃশেষে বিভাজ্য মানে ভাগশেষ শূন্য। আচ্ছা যেমন ধরো আমি যদি তোমাকে উদাহরণ দিই, হ্যাঁ যেমন ধরো আমি তোমাকে কিছু উদাহরণ দিলাম, কিরকম উদাহরণ, ধরো 2 এটা হচ্ছে একটা মৌলিক সংখ্যা, ঠিক আছে। আচ্ছা 3, 5, 7, 1 থেকে 10-এর ভিতরে এই চারটা মৌলিক সংখ্যা আছে। তারপরে যদি আমি চিন্তা করি যে ধরো 11, 13, হ্যাঁ 17, 19, এই যে উদাহরণগুলো আমি তোমাদেরকে এখানে বললাম এগুলো হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা। এগুলো আমাদের কি বলতো, মৌলিক সংখ্যা। ঠিক আছে, আশা করি তোমরা জিনিসটা বুঝতে পারতেছো। এটা একটা গেল। আর একটা হচ্ছে যে ঠিক আছে, তো এটা আসলে কি একটু বলে রাখি, এটা হচ্ছে যে 1 থেকে 10-এর মধ্যে, 1 থেকে 10-এর মধ্যে। এখন তোমাকে এরকম প্রশ্ন করতে পারে যে 1 থেকে 10-এর ভিতরে মৌলিক সংখ্যা কয়টা, অ্যান্সার হচ্ছে দেখো এখানে চারটা পাইতেছো, ঠিক আছে, চারটা। আর এখানে দেখো এটা হচ্ছে যে 10 থেকে 20-এর ভিতরে মৌলিক সংখ্যা কয়টা, এখানেও কিন্তু বেসিক্যালি চারটা। এটা কিভাবে মনে রাখা যায় পরবর্তীতে আমি বলতেছি, ঠিক আছে। তাহলে 1 থেকে 10-এর ভিতরে মৌলিক সংখ্যা কয়টা, চারটা। এটা প্রশ্ন আসতে পারে 10 থেকে 20-এর ভিতরে মৌলিক সংখ্যা কয়টা, চারটা, ঠিক আছে। আচ্ছা তার আগে প্রমাণ করে আসি যে এই জিনিসগুলো যে মৌলিক সংখ্যা এটা প্রমাণ করি, হ্যাঁ। তো আমরা একটু আরেকবার বলি, আমরা সংজ্ঞা এখন পড়বো না, সংজ্ঞাটা পরে। এই যে এই কথাগুলো যে লিখছি না, এগুলো কোত্থেকে আসছে, এগুলো আসলে সংজ্ঞা থেকে আসে। কোত্থেকে আসে, সংজ্ঞা থেকে, হ্যাঁ। তো তুমি এগুলো বোঝো, সংজ্ঞা এমনি বোঝা হয়ে যাবে। সেটা হচ্ছে যে মৌলিক সংখ্যাকে দুইটা সংখ্যা দ্বারা ভাগ করা যায়। কয়টা সংখ্যা দ্বারা, দুইটা সংখ্যা দ্বারা। একটা হচ্ছে এক দ্বারা, আর একটা হচ্ছে ওই সংখ্যা নিচ। এখন ধরো 2 একটা মৌলিক সংখ্যা, তোমাদের প্রমাণ করে দেখায় যে 2, হ্যাঁ। 2কে তুমি 1 দিয়ে ভাগ করতে পারো। 2কে তুমি কি দিয়ে ভাগ করতে পারো বলো, 1 দিয়ে ভাগ করতে পারো। ভাগ করলে দেখবে 2, ঠিক আছে, এটা গেল এক। আবার তুমি 2কে ওই সংখ্যা নিজে, তাহলে এই যে 2 যে নিতেছো, ঠিক আছে, এই সংখ্যা দিয়েই তুমি ভাগ করতে পারো, তাহলে দেখবা এখানে ভাগ আসবে হচ্ছে 1। তার মানে 2কে 1 দ্বারা এবং ওই সংখ্যা নিজে, মানে 2 দ্বারা ভাগ করা যায়, এবং ভাগ করলে নিঃশেষে বিভাজ্য মানে ভাগশেষ আসলে শূন্য, মানে কোনো ভগ্নাংশ আসবে না, সহজ কথা। তার মানে 2 একটা কি সংখ্যা বলো, 2 একটি মৌলিক সংখ্যা। 2 একটি কি সংখ্যা, মৌলিক সংখ্যা। আচ্ছা 2 একটি কি সংখ্যা বলো, মৌলিক সংখ্যা। বেসিক এইভাবে আমরা সবগুলাই তোমার প্রমাণ করবো। যেমন ধরো আমি যদি বলি যে 3, এটা কি মৌলিক সংখ্যা, অ্যান্সার হচ্ছে ইয়েস। কেন, কারণ দেখো এটার 1 নম্বর জিনিস হচ্ছে 3কে তুমি 1 দিয়ে ভাগ করতে পারবা, তাহলে আসবে 3। আবার যদি তুমি 3কে 3 দিয়ে ভাগ করো, মানে ওই সংখ্যা নিজে, ওই সংখ্যা নিজে মানে 3 দিয়ে ভাগ করো, তাহলে তুমি পাবে হচ্ছে 1। তাহলে 3কে শুধুমাত্র দুইটা সংখ্যা দিয়ে ভাগ করা যাচ্ছে, একটা হচ্ছে 1 দিয়ে, আর ওই সংখ্যা নিজে। অন্য কোনো সংখ্যা দিয়ে 3কে ভাগ করলে দেখবো ভগ্নাংশ আসবে, ঠিক আছে। তার মানে এই দুইটা সংখ্যা ছাড়া আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। সো 3 একটা মৌলিক সংখ্যা। সিমিলার যদি বলি 5, এটাও একটা মৌলিক সংখ্যা। কেন, কারণ দেখো 5কে তুমি 1 দিয়ে ভাগ করলে পাবা হচ্ছে 5। তোমার যদি বিশ্বাস না হয় তুমি ক্যালকুলেটর ইউজ করো। 5কে তুমি 5 দিয়ে ভাগ করলে পাবা হচ্ছে বেসিক্যালি 1, ঠিক আছে। 5কে 1 আর 5 ছাড়া, এই যে 1 আর 5 ছাড়া তুমি অন্য যে কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে ভগ্নাংশ আসবে, মানে নিঃশেষে বিভাজ্য হবে না। তার মানে 5কে শুধুমাত্র দুইটা সংখ্যা দিয়ে ভাগ করা যায়। 5কে শুধুমাত্র দুইটা সংখ্যা দিয়ে ভাগ করা যায়, একটা হচ্ছে 1 আর একটা হচ্ছে 5 নিজেই, ঠিক আছে। সো 5 একটা মৌলিক সংখ্যা। সিমিলার তুমি যদি চিন্তা করো 7, এটাও একটা মৌলিক সংখ্যা। কেন, কারণ দেখো 7কেও দুইটা সংখ্যা দ্বারা ভাগ করা যাবে। আমি বলছি মৌলিক সংখ্যা মানে দুইটা সংখ্যা দিয়ে ভাগ করা যাবে। সেই দুইটা সংখ্যা কি কি, একটা হচ্ছে 1, আর একটা হচ্ছে ওই সংখ্যা নিজে মানে 7 নিজেই, ঠিক আছে। যেমন দেখো 7/1 যদি আমি করি 7, আর একটা কি 7/7 করলাম, কত আসলো বলো, 1, ঠিক আছে, বুঝতেছো। আচ্ছা তার মানে দেখো 1 আর 7 দ্বারা ভাগ করলে নিঃশেষে বিভাজ্য। তুমি অন্য যে কোনো সংখ্যা নাও, এখানে কিন্তু ভগ্নাংশ আসবে। দ্যাটস ওয়াই 7 একটা মৌলিক সংখ্যা। এইভাবে সিমিলারলি তুমি সবগুলো প্রমাণ করতে পারবা যে 11 একটা মৌলিক সংখ্যা, 13 একটা মৌলিক সংখ্যা, 17, 19 এগুলো সবই মৌলিক সংখ্যা। কারণ এখানে যা লিখছি বা আরো যেগুলো মৌলিক সংখ্যা আছে, এই সবগুলো সংখ্যাকে তুমি শুধুমাত্র দুইটা সংখ্যা দিয়ে ভাগ করতে পারবা, একটা হচ্ছে 1 আর একটা হচ্ছে ওই সংখ্যা নিজে। অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে পাশে শূন্য আসবে। সো দ্যাটস ওয়াই আমরা বুঝতে পারলাম জিনিসগুলো, হ্যাঁ। ওকে, তাহলে দেখো মৌলিক সংখ্যা কাকে বলে এটা
এক নম্বরের জন্য আসতে পারে, যে সংখ্যাকে এক এবং ওই সংখ্যা নিজে ওই নিজ সংখ্যা দ্বারা ভাগ করলে অন্য মানে ভাগ করা যায় সেই সংখ্যাকে মৌলিক সংখ্যা বলে, এটা এক নম্বরের সংখ্যা আসতে পারে। আচ্ছা, আর কি প্রশ্ন আসতে পারে? আর যেটা আসতে পারে সেটা হচ্ছে এই যে দেখো, তোমাকে বলতে পারে নিচের কোনটি মৌলিক সংখ্যা। দেখো আমি প্রশ্নগুলো তোমাকে এখন দেখাই। নিচের কোনটি মৌলিক সংখ্যা, নিচের কোনটি কি বলতো মৌলিক সংখ্যা। ঠিক আছে, অপশন এ, ধরো আমি তোমাকে বললাম 10। অপশন বি, এখানে এ বি না দিয়ে ক খ দিবে। ঠিক আছে, ধরো 12। অপশন সি দিবে হচ্ছে 6। আর অপশন ডি তোমাকে বলা হইলো হচ্ছে সি আর 7 মানে 7। এমন বলো তো কোনটা মৌলিক সংখ্যা? অ্যান্সার হচ্ছে কিছুক্ষণ আগে প্রমাণ করছি যে 7 হচ্ছে আমাদের কি বলতো এখানে মৌলিক সংখ্যা। এখন যদি বলতো নিচের কোনটি মৌলিক সংখ্যা নয়, তাহলে অ্যান্সার হচ্ছে এই যেগুলো, এগুলো কিন্তু মৌলিক সংখ্যা নয়। ঠিক আছে, ওকে। 7 কেন মৌলিক সংখ্যা? কারণ 7কে আমি বলছি মৌলিক সংখ্যা হওয়ার শর্ত হচ্ছে যে তুমি দুইটা সংখ্যা দিয়ে ভাগ করতে পারবা 7কে। একটা হচ্ছে 1 দিয়ে আসবে 7, আর একটা হচ্ছে 7 ওই সংখ্যা মানে 7 নিজেই, হ্যাঁ, আসবে হচ্ছে 1। এছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে সেটা নিঃশেষে বিভাজ্য হবে না। তো দ্যাটস ওয়াই 7 একটা মৌলিক সংখ্যা। এখানে 7 না থেকে অন্য কিছু থাকতে পারতো। কি থাকতে পারতো? 2 থাকতে পারতো, 3 থাকতে পারতো, 5, 11, হ্যাঁ, 13, হ্যাঁ, 17, এগুলো সবই থাকতে পারতো। এগুলো সবই হচ্ছে মৌলিক সংখ্যা। তো আশা করি জিনিসটা বুঝতে পেরেছো। ঠিক আছে, আচ্ছা এখন তোমরা এটা আশা করি বুঝতে পেরেছো। ঠিক আছে, আচ্ছা। আর তোমরা কি বুঝছো নাকি বোঝো নাই? এখানে তোমাদের আরেকটা জিনিস আমি বলে দিই, এটাও এমসিকিউ তে আসে। যদিও এটা আমরা যখন মূলদ সংখ্যা পড়বো তখন, যে রুটের ভিতরে যদি মৌলিক সংখ্যা থাকে, রুটের ভিতরে কি থাকে? মৌলিক সংখ্যা থাকে। হ্যাঁ, মানে আমরা অমূলদ সংখ্যা তাকে বলি। অমূলদ সংখ্যা কি, এটা তোমাদের পরবর্তীতে আমি পড়ায় দেব। ঠিক আছে, তাকে আমরা অমূলদ সংখ্যা বলি। হ্যাঁ, তাহলে অমূলদ সংখ্যা চেনার এটা একটা উপায় যে রুটের ভিতরে মৌলিক সংখ্যা থাকবে। ঠিক আছে, এখন চলো আমি যদি বলি, দেখো এটাও প্রশ্ন আসে, হ্যাঁ, যে ধরো তোমাকে বললাম √2, এটা কি অমূলদ? অ্যান্সার হচ্ছে ইয়া। কেন? কারণ দেখো রুট আছে এর ভিতরে টু, টুটা হচ্ছে মৌলিক। টুটা কি বলতো মৌলিক। তাহলে রুটের ভিতরে যদি মৌলিক সংখ্যা থাকে তাহলে সেটা হচ্ছে অমূলদ। তাহলে এই যে এই অমূলদ সংখ্যাগুলো আমি তোমাকে এখন লিখে দিচ্ছি, দেখো এইটা √3 একটা অমূলদ। কেন? রুট আছে এর ভিতরে থ্রি, থ্রি হচ্ছে একটা মৌলিক। ঠিক আছে, থ্রি হচ্ছে একটা মৌলিক। রুটের ভিতরে মৌলিক সংখ্যা থাকা মানে সেটা অমূলদ সংখ্যা। তাহলে √5 এটা একটা অমূলদ সংখ্যা, √7 এটা একটা অমূলদ সংখ্যা, হ্যাঁ, √11 এটা অমূলদ সংখ্যা, √13, যত মৌলিক সংখ্যা মানে রুটের ভিতরে মৌলিক সংখ্যা থাকবে সবগুলাই অমূলদ সংখ্যা, √17, হ্যাঁ, √19। এইভাবে তুমি আরো বের করে ফেলতে পারো। এগুলো হচ্ছে সবই কি সংখ্যা বলো? অমূলদ সংখ্যা। ওকে, এখানে এরকম প্রশ্ন আসতে পারে, সেটা হচ্ছে যে নিচের কোনটি, তোমাকে সব ধরনের প্রশ্ন আমি দেখাচ্ছি, যে নিচের কোনটি অবরোধ, নিচের কোনটি অবরোধ। হ্যাঁ, ধর অপশন এ √4, অপশন বি √16, অপশন সি √25। ঠিক আছে, আরো কঠিন প্রশ্ন আসবে জাস্ট তোমাকে বোঝানোর জন্য। √2, তাহলে অ্যান্সার কি হবে বলো? দেখো রুট আছে সবগুলাতেই, তাহলে এটা হবে না, এটাও হবে না, এটা হবে না। এখানেও দেখো রুট আছে কিন্তু রুটের ভিতরে টু, যেটা হচ্ছে মৌলিক। আমরা জানি যে রুটের ভিতরে যদি মৌলিক সংখ্যা থাকে, এটা হচ্ছে একটা মৌলিক সংখ্যা। রুটের ভিতরে মৌলিক সংখ্যা থাকা মানে সেটা হচ্ছে আমাদের অমূলদ সংখ্যা। সো অ্যান্সার হচ্ছে ডি। তো আশা করি তোমরা অমূলদ সংখ্যাটা বুঝতে পারছো। যদিও মূলদ অমূলদ নিয়ে আমরা পরবর্তীতে আবার আলোচনা করবো। এবার আসলে আমরা কিছু জিনিস শিখি। দেখো আমি যে এই সংখ্যাগুলো লিখছি, তোমরা একটু দেখো তো সংখ্যাগুলো কি ছিল। 2, 3, 5, 7, 11, তাই না, 13, তারপর 15, সরি 15 বলতেছে, 17, 19, এগুলো সবই হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা, তাই না? তুমি আরো মৌলিক সংখ্যা নিতে পারো, যত মৌলিক সংখ্যা আছে, হ্যাঁ, এর ভিতরে একমাত্র জোড় এবং সবচেয়ে ছোট, এটা হচ্ছে জোড় এবং ছোট। ঠিক আছে, জোড় এবং ছোট। ঠিক আছে, মৌলিক সংখ্যা। ঠিক আছে, আচ্ছা, গুরুত্বপূর্ণ হচ্ছে যে সব মৌলিক সংখ্যা দেখো বিজোড়, একমাত্র জোড় মৌলিক সংখ্যা হচ্ছে 2। তাহলে প্রশ্ন যদি করে এরকম যে একমাত্র জোড় মৌলিক সংখ্যা কোনটি,
অ্যান্সার হচ্ছে 2। এটা বলে দিলাম, ঠিক আছে। এরপরে কি আসতে পারে? 1 থেকে 100-র মধ্যে, 1 থেকে 100-র মধ্যে মৌলিক সংখ্যা কতটি? অ্যান্সার হচ্ছে 25টি। অ্যান্সার হচ্ছে কি বলতো? 25টি। এই 25টি তোমাকে শিখতে হবে। এই 25টি কিন্তু শিখতে হবে। আবার 100 থেকে 200-র মধ্যেও আসে, তোমরা যখন জব প্রিপারেশন নেবা দেখবা। তো যাই হোক, আমাদের আপাতত 1 থেকে 100-র মধ্যেই শিখবা 25টি, ঠিক আছে। আচ্ছা, এখন এর ভিতরে আবার 1 থেকে 50, 50-এর মধ্যে মৌলিক সংখ্যা হচ্ছে কয়টি? 15টি। ঠিক আছে, কতটি? 15টি। আবার যদি বলি 50 থেকে 100-র ভিতরে মৌলিক সংখ্যা, বুঝতেই পারতেছো 15টি হইলে এখানে কত হবে? এখানে হবে 10টি। কেন বুঝতে পারতেছি? কারণ দেখো, এই যে 15 আর 10 যদি তুমি যোগ করো, বেসিক্যালি কত পাবা? 25 পাবা। বেসিক্যালি 25টি পাবা। ঠিক আছে, তাহলে 1 থেকে 50-এর মানে প্রথমে হচ্ছে 15, এটা খুব বোঝাই যাচ্ছে একটু বেশি। 50 থেকে 100-র ভিতরে 10, এই টোটাল হচ্ছে 25। তাহলে 1 থেকে 100-র ভিতরে কয়টি? 25টি। তাহলে যে কোনোটাই প্রশ্ন আসতে পারে, ঠিক আছে। আর একমাত্র জোড় মৌলিক সংখ্যা হচ্ছে 2। আশা করি তোমরা জিনিসটা বুঝছো। আচ্ছা, আর একটা প্রশ্ন এটা আসছিল, আমি তোমাদের একটু বলে দিই। যে দেখো, 1 থেকে 10-এর মধ্যে, এটা হচ্ছে কোশ্চেন, 1 থেকে 10-এর মধ্যে মৌলিক সংখ্যা, আমি 4টা প্রশ্ন একসাথে এই প্রশ্নে দিয়ে দিচ্ছি। দেখো, মৌলিক সংখ্যা কয়টি? অপশন এ লেখা হচ্ছে 4টি, অপশন বি লেখা হচ্ছে 15টি, সি লেখা হচ্ছে 10টি, অপশন ডি লেখা হচ্ছে 25টি। আমি একসাথে তোমার এখানে 4টা প্রশ্ন অ্যাড করে দিচ্ছি, ঠিক আছে। ওকে, তাহলে বলো এখানে অ্যান্সার কি হবে? 1 থেকে 10-এর ভিতরে আমরা ওই যে কিছুক্ষণ আগেই দেখছি যে 2, 3, 5, 7, এই 4টা ছাড়া কিন্তু নাই। তার মানে 1 থেকে 10-এর ভিতরে মৌলিক সংখ্যা হচ্ছে 4টি। কেন এগুলো মৌলিক সংখ্যা? কারণ বলছে এগুলোকে 1 দিয়ে ভাগ করা যাবে, আর ওই নিজ সংখ্যা মানে ধরো 3 নিয়েছো, 3 দিয়ে ভাগ করা যাবে। অন্য কোনো কিছু দিয়ে ভাগ করলে সেটা নিঃশেষে বিভাজ্য হবে না, মানে ভগ্নাংশ আসবে। তো যাই হোক, এখানে অ্যান্সার এটা। এখন দেখো, আমি যদি 1 থেকে 10 না বলি, এটা তো 1 থেকে 10, যে 1 থেকে 10 না বললে বলতাম যে 1 থেকে 50, তখন কিন্তু অ্যান্সার হয়ে যেত 15টি। মানে এখানে এটাও একটা প্রশ্ন। আবার যদি বলতাম 50 থেকে 100, হ্যাঁ, তখন এর মধ্যে মৌলিক সংখ্যা আছে 10টি। আর যদি বলতাম 1 থেকে 100, তখন মৌলিক সংখ্যা হয়ে যেত 25টি। তার মানে এখানে 4টা প্রশ্ন আমরা মোটামুটি পড়ে ফেলছি, ঠিক আছে। তো আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পারছো। তো যাই হোক, সবাইকে ধন্যবাদ। আচ্ছা, তার আগে তোমাদের আরেকটা জিনিস শেষ করে দিই। সেটা হচ্ছে যে দেখো, আমরা যে এতক্ষণ পড়লাম না, দেখো আমাদের কিছু কোশ্চেন আমরা সলভ করে ফেলি, হ্যাঁ। দেখো একটু, এই যে দেখছো তোমাদের একটা প্রশ্ন, এটা হচ্ছে ক্লাস 9-এর তোমাদের যে বইটা আছে, বোর্ড বই, সেই বোর্ড বইয়ের দেখো এই যে অনুশীলনী 1, হ্যাঁ। দেখো এখানে বলছে নিচের কোনটি অমূলদ সংখ্যা। তো এখানে যে √3 আছে না, দেখো রুটের ভিতরে 3। আমি তোমাদের একটা কথা বলছিলাম মেবি, যে যদি কখনো দেখো যে রুটের ভিতরে 3 একটা কি সংখ্যা বলো? 3 একটা, যদিও এটার ব্যাখ্যা পরবর্তীতে দেবো, মৌলিক। রুটের ভিতরে যদি মৌলিক থাকে তাহলে সেটা অবশ্যই অমূলদ। মনে রাখবো, অমূলদ যদি গুণ বা ভাগ আকারে কোথাও থাকে, হ্যাঁ, গুণ বা ভাগ, সেটা অমূলদই হয়। তো এই যে √3 আছে, তো এটাই হচ্ছে অ্যান্সার। আর বাকিগুলা কেন না, এটা পরবর্তীতে তোমাকে বুঝাবো, আমি এখন বোঝার দরকার নেই। এই যে দেখো, আমাদের 3 নম্বর প্রশ্ন, 1 থেকে 10-এর ভিতরে মৌলিক সংখ্যা কয়টি? অ্যান্সার হচ্ছে 4টি। এটা কিন্তু 1 থেকে 10 না দিয়ে, হ্যাঁ, 1 থেকে কি দিতে পারতো? 50ও দিতে পারতো, 50 থেকে 100 দিতে পারতো, আবার 1 থেকে 100 দিতে পারতো। তাহলে এটা তো 4টি, ওকে। 1 থেকে 50-এর ভিতরে 15টি, 50 থেকে 100-র ভিতরে 10টি। আর যদি আমি 1 থেকে 100 বলি, যোগ করে দিবা 15 + 10, অ্যান্সার হচ্ছে 25টি। তো আশা করি তোমরা জিনিসটা বুঝতে পারছো, ঠিক আছে। তাহলে আমরা কি পারবো, বলো তো? আমরা আশা করি পারবো, ঠিক আছে। আচ্ছা, ওকে। তাহলে তোমাদের আজকে এই পর্যন্তই থাকলো। সবাইকে ধন্যবাদ। ওকে, আল্লাহ হাফেজ।